হ্যালো গাইজ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি ভাবলাম গেরিনা কোম্পানির থেকে আমাকে একটি বান্ডেল দিয়েছে 14 দিনের জন্য। তোমরা দেখতে পাচ্ছ আমি সেটা পরে আছি। আর আজকে তোমরা থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো যে আজকে কি হবে। হ্যাঁ, আজকে সেটাই হবে। আজকে আমি আমার বন্ধুর সাথে প্র্যাঙ্ক করব এই নতুন বান্ডিল পরে, এবং আমি শূন্য কিল করে থাকবো। মানে খালি ম্যাপের ভিতর ঘোরাঘুরি করব আর শূন্য কিল করে থাকবো, দেখি সে কয় কিল করতে পারে। তো তোমরা দেখতে পারো আমি আমার বাড়িঘর লুঙ্গি টুঙ্গি বেচা আমি এই আইডিটা লুয়াইলাম বাগি আর কি ঘুমো। দেখা যাক আমার বন্ধু কয় কিল করতে পারে আর আমি কতটা জ্বালাইতে পারি। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक। ও ভাই সাহাব, মাকড়সা লইছে। আমাকে বাড়ির আশেপাশেই তো মাকড়সার জঙ্গল। আমারে কইলে দিতে আমি আইনা দিতাম ওরে মাকড়সা। দেখা যাক আমরা কি করতে পারি। বাড়ি ঘর মনে হয় বেচা লাগবে না, প্র্যাঙ্ক তো আমরা এমনি করতে পারবো। আজকে আমি কোনো কিল করব না, আজকে আমি তার সাথে প্র্যাঙ্ক করতে এসেছি। আমাকে অনেকেই কমেন্ট করে বলছিলেন আপনারা যে প্র্যাঙ্ক করেন। তো আজকে আমি আমার বন্ধুর সাথে প্র্যাঙ্ক করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মাইকে কথা বলছি। তো আমরা আগে নেইমা করলাম ব্লু জোনে, সরি ব্লু জোন না, যেই জায়গাটার নামছি বাড়ি ঘরের অভাব নাই। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আইসা পড়ছি বস্তির ভিতর। এই পুরা বারমুডা ম্যাপের একমাত্র রাজার বস্তির ভিতর চলে আইছে দর্শকবাসীরে দেখতে। আমি ঢুকলাম বস্তির ভিতর কোনো মানুষজন তো নাইগা, কিন্তু চেয়ার টেবিল আর আলমারিটা রাখা ছিল। বাড়ি ঘরে জালনা দরজা লাগাই নাই, মনে হয় কিডনি মিডনি বেঁচে এইখান থেকে চলে গেছে। আমার কাছে আছে এখন শর্ট গান আর একটা কাটানার মতোই একটি মাংস কাটা ছুরি। আপনারা চাইলে আমার কাছ থেকে মাংস কাটা ছুরিটি নিতে পারেন, আমি দিয়ে দেব। আপনি আমার অনলাইনে নাম্বারটা লিখে দিন, এই নাম্বার অনুযায়ী আপনারা আমাকে ফোন দিলে পেয়ে যাবেন। আমি এখান থেকে এই বন্দুকটা নিয়ে নিই। নাও ভাই সাহাব, ডবল ভেক্টর। তোমরা দেখতে পাইতেছো আমি দেখে অবাক হয়ে গেছি যে আমার বন্ধু ডবল ভেক্টর লইছে। দেখা যাক সে ডবল ভেক্টর দিয়ে কোপ মারতে পারে নাকি আমি সেই কোপটা মেরে দিই। AK-47, দেখা যাক আমার বন্ধু কি করে, সে কি ম্যাচটা বুইয়া করতে পারে কি পারে না। আমরা ডুও ভার্সেস স্কোয়াডে বসছি এই পুরা বারমুডা ম্যাপের একমাত্র বস্তির ভিতর। আমরা এখন দাঁড়া রয়েছি। বস্তিটা হয়তো একটু করে পেঁচালো, কিন্তু আমাকেও বুদ্ধি আছে, আমরা এইখান থেকে চলে যাবো। আমার মাশরুম খাইতে কইতাছে, তুমি খাও। এইখান থেকে একটা কিছু খোলার লাগবো, টোকেনই তো নাই, 400 হয়ে গেছে। কি খুলবো? হ্যাঁ খোলো। খুলছো না কেন? ইয়েস, এবার আমরা এনিমির লোকেশন জানতে পারবো। সামনে একটা এনিমি দেখতে পাচ্ছি, কত বড় সাহস ওই এনিমিটার। এই বারমুডা ম্যাপের বস্তির ভিতর আমরা দাঁড়া রয়েছি, আর এই বস্তির ভিতর আইছে। কোনে গেল দেখতাছি না তো। কই গেল? পুরা জায়গার ভিতর আমরা দাঁড়া রয়েছি, এখন একটারও দেখতে পাইতাছি না আমরা। যা ভাবিছিলাম আমাকে তো এইখানে এনিমি পলা গেছে। অবশ্যই এনিমির ভয় পাওয়ারই কথা, কারণ সে যার সামনে দাঁড়িয়ে আছে দেখতে হবে তো কে সামনে। আমরা চলে যাব এখন।
আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে দুইটা শটগান আছে, একটা মিনি শটগান আর একটা বড় শটগান। ভাই মারেই তো দিলি তুই, মাত্র 10 এসপিতে রেখে শেষ শালার স্নাইপার চালে পিছন থেকে মাইর দিছে, কত বড় সাহস ওরে তো ধরে আচ্ছা মতো মাইর দিতেই হইব, সাহস কত বড়। আর আমার পিছন থেকে মাইরটা দিছে, ওরে তো আচ্ছা মতো কিলানি দিয়ে আন লাগবো। এখানে আমার বন্ধু 2 কিল করে ফেলেছে, দেখা যাক। ইয়েস আমার লুট বক্স থেকে একটু করে লুট নিয়ে নাও। বৈশা কি করে তা জানি না আমি আপাতত। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন সে আপাতত উগান্ডা নিয়ে দৌড়াদৌড়ি করছে। সে কতক্ষণ দৌড়াদৌড়ি, ভাই সব হেড মেরে দিল কি ভাই। পিছন থেকে মাইরটা না দিলেই অনেক, পিছন থেকে মাইর দিলে সে শেষ। আমার শটগানটা লই আইসে, আনগা কি করবো ভাই, শটগান লইলে আনগা কিছু তো আর করার নাই। দেখা যাক কি হয়। সামনে তো এনিমির কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না, সবাই মনে ভয় পেয়ে চলে গিয়েছে। আমার বন্ধু 4 কিল করে বসে আছে, সে কি আমাকে রিভাইভ দিতে পারবে কি পারবে না আপনার কমেন্টে বলে দিন। সে রিভাইভ দিয়ে দিল। ইয়েস আমরা এখনকার নিচে নেমে যাব, দেখি আমাদের লুট কি এখনো সুরক্ষাময় আছে নাকি সে সব কিছু খেটে বসে আছে। আপনারা দেখতে পাচ্ছেন আর মাত্র 22 জন এনিমি আছে। এই 22 জন এনিমিকে আজকে আমরা মার দিতে চলেছি নাকি মার খেতে চলেছি তা আপনারাই বলুন। আমার লুট বক্সে শটগান গেল কই, শটগানের নাম শূন্য নাই। আচ্ছা আমি ওইটা লইলাম। ওইখানে সামনে যাই, সামনে অবশ্যই একটু করে লুট মোট কিছু পেয়ে যেতে পারি। ভাই কি কমো, আমার সব লুটগুলা লইলাম, কিছু করার নাই আপাতত। এইখান থেকে আমি লুট পেয়ে লইছি। আমি আমার স্কারটা নিয়ে নিলাম। আমার কাছে আছে 1 লেভেলের স্কার। মনস্টার ট্রাক নিয়ে আসছে। ভাই মনস্টার ফাইট হইতাছে, ফাইট এইখানে। ভাই পুরা জায়গা থেকে আমাকে ঘিরা ফেলাইছে, তোমরা দেখতে পাইতেছো। আমারে ড্যামেজ দিতে দিতে একবারে পুরা ড্যামেজ করে দিছে। কি করবো এখন, একটা মেডি করে লই। মেডি করে আমরা যাবো। আমরা না সরি, আমার পিছনেও একটা এনিমি দেখা যাচ্ছে। আমি সামনে, ভাই পিছন থেকেই তো মাইডটা দিয়ে দিল। আনগা কি করবো, তাড়াতাড়ি আহো বন্ধু, তুমি বাঁচাইতে পারবা। আমি নিচে কই যাই, আমি উপরে যাও লাগবো। ইয়েস তুমি বাঁচাইতে পারবা। আরে কোন জায়গায় যাবো আমি, কোনো জায়গায় যাই তো শান্তি পাইতাছি না। গেলাম আবার ময়রা। দেখা যাক, সে একটা বনফায়ার লাগিয়েছে কিন্তু বনফায়ারের উপর বসেনি, সাথে করে একটা পুতুল নিয়ে এসেছে। এই পুতুল দিয়েই মনে হয় সে গেমের ভিতরে খেলা করবে। আমরা দেখতে পাচ্ছি সে 4 কিল করে ফেলেছে। সামনে বেন্ডিং মেশিনের ওইখানে একটা এনিমি আছে যে একবারে শট লাগিয়ে রেখেছে যাতে ওইখানে বের হলে, হ্যাঁ তুমি পালা যাও মনস্টার ট্রাক লও। ইয়েস এটা হলো গিয়ে আসল কামের কাম একটা। হ্যাঁ হচ্ছে। দেখা যাক লাস্টের দিকে কি হয়, সে কি অবশেষে সারভাইভ করতে পারে কি পারে না। আরে শালার বাড়ির পাশে খালি কাউয়া খালি ক্যাকে করতেই থাকে, মানে কাউয়ার আর কোনো কাম কাজ নেই। হ্যাঁ তুমি পারবে।
হ্যাঁ পারবে পারবে। হ্যাঁ আরে ভাই সাহাব কি ফি সোলোডিয়া নিয়েছে সে। আরে ফ্রি রিভাইভ এখনকার শেষ শেষ। তো দেখা যাক সে কি আমাকে ফ্রি রিভাইভ দিতে পারে কি পারে না, কারণ ফ্রি রিভাইভ দিয়ে সারভাইভ করা বহুত কঠিন। কারণ ফ্রি রিভাইভ নিলে আশেপাশে যত এনিমি আছে সবাই বুঝে যায় যে সে একা আছে। আর পুরা কি তা তো আমি জানি না। পুরা কি ও সবাই মিলে চলে আসে পুরা একটা, তারপর কি বলবো, আচ্ছা যা হ্যাঁ পুরো একটা স্কোয়াড চলে এসেছে। আমার মনে করছে স্কোয়াড, পুরো একটা স্কোয়াড। সে কি বাঁচতে পারবে কি পারবে না। সামনে একটা এনিমি, সে তো গাছের আলা মেয়ে মানুষ ভাই, মেয়ে মানুষ। গাড়ি ফুটে গিয়েছে, সে প্যাক করার চেষ্টা করছে কিন্তু তাও হচ্ছে না। দেখা যাক শেষমেশ কি ভাই। পিছন থেকে মার দিয়ে দিয়েছে, কিন্তু ম্যাচটা অনেক মজা ছিল। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে যাবেন। আর আপনারা যদি আরও এরকম ফানি ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।